হ্যালো এভরিওয়ান, অ্যাকশন এরিয়া 2তে 16 নম্বর জল ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে আজকের ভিডিওটি আমরা স্টার্ট করছি। দেখতে পাচ্ছেন 4 লেন রোডের ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো আজকে আক্ষরিক অর্থেই একটি অসাধারণ সুন্দর এইচআইজি ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। ফ্ল্যাটটি সাউথ ফেসিং হওয়ার পাশাপাশি গ্রিন ভার্জ ফেসিং রয়েছে, একদম কর্নার প্লট, 3 সাইড ফুললি ওপেন পাবেন ফ্ল্যাটটিতে। তবে একটি কথা, ফ্ল্যাটটি এখনও পুরোপুরি রেডি হয়নি, 6-7 মাস মতো টাইম লাগবে। তো যাদের হাতে একটু টাইম আছে, একটু ওয়েট করতে পারবেন, তো আজকের ফ্ল্যাটটি কিন্তু অবশ্যই নিজেদের উইশ লিস্টে রাখবেন। ফ্ল্যাটটি অসাধারণ সুন্দর, একদম 4 লেন রোডের ওপরে প্রপার্টিটি তৈরি হচ্ছে। তো জায়গাটা সম্বন্ধে একটু বলি, এটা হচ্ছে ইকো পার্কের খুব কাছাকাছি, আকাঙ্ক্ষা মোড় থেকে খুব কাছাকাছি। তো চলুন একদম ফ্ল্যাটে গিয়ে আমরা ভিডিওর নেক্সট পার্ট আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে স্টেয়ার কেস রয়েছে আর এদিকে রয়েছে লিফটের শ্যাফট। তো পার ফ্লোরে অ্যাজ ইউজুয়াল দুটি করে ফ্ল্যাট রয়েছে, 1480 স্কোয়ার ফিটের এইচআইজি ফ্ল্যাট। তো এগুলি 6.5 কাঠা ল্যান্ডের ওপরে হয়, হিডকো ল্যান্ডের ওপরে। তো এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। দেখুন এটি এখানে মেন দরজা থাকবে। তো আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি। এবং স্ট্রেট প্যাটার্নের লিভিং কাম ডাইনিং রয়েছে, 3 BHK 3 টয়লেট এটি। তো লিভিং কাম ডাইনিং। ফ্ল্যাটটিতে নর্থ এন্ট্রি রয়েছে নর্থ ইস্টের দিক থেকে, যেটা বাস্তুর দিক থেকে খুব প্রেফারেবল। দেখুন এখানে ব্যালকনি রয়েছে লিভিং ডাইনিংয়ের সাথে, যথেষ্ট স্পেশিয়াস ব্যালকনি আপনারা পাচ্ছেন। অলমোস্ট 5x10 স্কোয়ার ফিটের ব্যালকনি রয়েছে। আর এদিকটা হচ্ছে সাউথ ওয়েস্টের দিক, এবং এখানটা কিন্তু গ্রিন ভার্জ। এটা আপনারা দেখছেন, এটা গ্রিন ভার্জ রয়েছে, এখানে কিন্তু বিল্ডিং আসার কোনো সম্ভাবনা নেই। তো ফিউচারে কিন্তু খুব সুন্দর ভিউ আপনারা ব্যালকনি থেকে এবং বেডরুম থেকে এনজয় করতে পারবেন। একদম কর্নার প্লট এটি। তো সাউথ এবং ইস্ট সম্পূর্ণ খোলা পাবেন আপনারা। দেখুন লিভিং কাম ডাইনিং, এই জায়গাটা লিভিং রয়েছে এবং এখানটা ডাইনিং স্পেস। কিচেনটা এদিকে রয়েছে। দেখুন যেহেতু ইনিশিয়াল স্টেজে রয়েছে, আপনারা বুঝতে পারছেন। তো নিজেদের পছন্দ মতো কোনো রকম অল্টারেশন বা অ্যাডিশন যদি আপনারা চান, অ্যাজ পার ইয়োর চয়েস কিন্তু এখানে আপনারা করতে পারবেন। এদিকটা কিচেন রয়েছে, যথেষ্ট স্পেশিয়াস কিচেন। এখানে দেখুন একটি ওয়ার্ডরোবের জায়গা দেওয়া রয়েছে, লিভিং ডাইনিংয়ের সঙ্গে আপনারা ওয়ার্ডরোব এখানে বানাতে পারবেন। এটি হচ্ছে একটি বেডরুম। বেডরুম সাইজ অলমোস্ট 11x12, 10x13 এরকম ধরনের সাইজ আপনারা পাবেন। এর সঙ্গে রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম। এটি অ্যাটাচড টয়লেট। এই বেডরুমে 2টি উইন্ডো আপনারা পাবেন, সাউথের দিকে এবং ওয়েস্টের দিকের উইন্ডো এই বেডরুমে থাকবে। এবার এই পোর্শনে দেখুন 2টি বেডরুম রয়েছে। এটি হচ্ছে আরেকটি বেডরুম। এই বেডরুমের সাইজ যথেষ্ট ভালো, অলমোস্ট 11x13 স্কোয়ার ফিটের বেডরুম এটি। 2টি উইন্ডো আপনারা পাচ্ছেন। এদিকটি গ্রিন ভার্জ মানে পার্কের দিকের ভিউ আপনারা এই বেডরুম থেকে পাবেন, ভীষণ খোলামেলা। এবং এদিকটি দেখুন, এই ল্যান্ডটাতেও ফিউচারে কিন্তু কোনো কনস্ট্রাকশন হবে না, একটি WBSCDCL এর প্লট রয়েছে। তো এখানটাতেও কিন্তু ফিউচারে কনস্ট্রাকশন হবে না। তো একদম কর্নার প্লট, 2 সাইড কিন্তু ফুললি ওপেন পাবেন, সাউথ ইস্ট ওয়েস্ট কিন্তু ফুললি ওপেন থাকবে ফ্ল্যাটটিতে। এর সঙ্গে রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম। যথেষ্ট স্পেশিয়াস ওয়াশরুম এখানে প্রোভাইড করা হয়েছে। এবং এদিকে রয়েছে 3 নম্বর বেডরুম, তার আগে এখানে কমন ওয়াশরুম। এটি 3 নম্বর বেডরুম। এটি অলমোস্ট 11x12 স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে। ইস্টের দিকে উইন্ডো আপনারা পাচ্ছেন। এখানে দেখুন পাশাপাশি 2টি ওয়াশরুম রয়েছে। যদি আপনারা চান একটি ওয়াশরুম সরিয়ে দিয়ে বেডরুমকে বড় করতে, সেটাও আপনারা করতে পারবেন। আবার অনেকেরই পছন্দ থাকে বাথরুমটাকে বড় করার, যেখানে আপনারা বাথটব ইনস্টল করতে পারবেন। তো সেখানে মাঝখানের এই ডিভিশনটা যদি আপনারা সরিয়ে দেন, তো এখানে কিন্তু খুব বড় ল্যাভিশ বাথরুম এখানে আপনারা করতে পারবেন। তো ফ্ল্যাটটি সম্পূর্ণ বাস্তুসম্মত রয়েছে। নর্থ ইস্টের দিকে ফ্ল্যাটটিতে আমরা এন্ট্রি করছি, এটি বাস্তুর দিক থেকে খুব প্রেফার্ড এন্ট্রি হিসাবে মনে করা হয়। তো বন্ধুরা, এই ফ্ল্যাটটি যে আজকে আপনাদেরকে দেখালাম, ভীষণ সুন্দর,
গ্রিন ভার্জ ফেসিং, সাউথ ফেসিং, পুরো খোলামেলা ফ্ল্যাট, 3 সাইড ফুললি ওপেন পাবেন কিন্তু এই ফ্ল্যাটটিতে। তো যাদের হাতে একটু টাইম আছে, ফ্ল্যাটটি রেডি হতে এখনও 7-8 মাস মতো টাইম লাগবে, যাদের হাতে একটু টাইম আছে, একটু ওয়েট করতে পারবেন, তো ডেফিনেটলি কিন্তু ফ্ল্যাটটি নিজেদের উইশ লিস্টে রাখতে পারেন, ফ্ল্যাটটি সাইট ভিজিট করতে পারেন। ফ্ল্যাটটি আপার ফ্লোরে রয়েছে, তো আমি আপনাদের ফার্স্ট ফ্লোর দেখাচ্ছি, তার কারণ ওপরে এখনও ব্রিক ওয়ার্কের কাজ শুরু হয়নি। তো এই যে পার্টিশনগুলো ক্লিয়ার করার জন্য আমি ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে দেখালাম। তো ফ্ল্যাটটি অ্যাভেলেবেল কিন্তু আরও আপার ফ্লোরে। তো আপার ফ্লোরে ফ্ল্যাট হওয়ার জন্য যেরকম আপনারা আলো বাতাস বেশি পাবেন, সেরকমই ক্রস ভেন্টিলেশন, ন্যাচারাল লাইট সবই কিন্তু ফ্ল্যাটের মধ্যে আপনারা অপটিমাম পাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ফ্ল্যাটটি যদি সাইট ভিজিট করতে চান আমাদের সঙ্গে কমিউনিকেট করুন। আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে যে কোনো দিন আপনারা ফ্ল্যাটটি সাইট ভিজিট করতে আসতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে অ্যাকশন এরিয়া 1 এবং 2-তে ভিডিও আমরা প্রায় প্রতিদিনই আপলোড করতে থাকি, সেগুলো দেখতে থাকুন। নিজেদের ভিডিও চয়েস করুন, আমাদেরকে কমিউনিকেট করুন, যে কোনো দিন যে কোনো ফ্ল্যাট আপনারা সাইট ভিজিট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।